কেমিক্যাল কন্টামিনেশন যাচ্ছে, ক্ষতিকর ব্যাকটেরিয়া যাচ্ছে, তো আমি বাঁচবো এই জন্য তো পুরো জাতিটা হসপিটাল। ক্ষমতা থাকার পরেও তো আমরা বহু কমিশনকে দেখি তারাও কার্যকর, তাহলে স্বাধীনতা নিয়ে লাভ কি? অবশ্যই আমি স্বীকার করছি, এবং স্বাধীন হলেও ডেফিনেটলি আর একটা যেটা বড় এম্বার্গো থাকে, যে স্বাধীনতা তখন আর প্রয়োগ করা যায় না, সেটা হচ্ছে যে বাংলাদেশে ফুড সেফটি এনশিওর করতে গেলে ডেফিনেটলি একটা স্বাধীন, সম্পূর্ণ স্বাধীন, শক্তিশালী ফুড সেফটি অথরিটি গঠন করতে হবে, যার চেয়ারম্যানের পদমর্যাদা হবে একজন সিনিয়র সেক্রেটারি পদমর্যাদার, হাইয়েস্ট পজিশনে থাকবেন, যার কথা শুনতে প্রত্যেক মন্ত্রণালয়, বাংলার আইনই আছে, প্রত্যেক মন্ত্রণালয়, সরকারি বেসরকারি, প্রত্যেক মানুষ, ব্যবসায়ী প্রতিষ্ঠান, আমদানিকারক, সরকারি সংস্থা, লোকজন শুনতে বাধ্য। এবং এই অথরিটি যেহেতু পৃথিবীর প্রত্যেকটা দেশে সুফল পাওয়া গেছে, তাহলে সেই রকম একটা কর্তৃপক্ষ গঠন হলে ডেফিনেটলি আজ হোক কাল হোক সুফল পাওয়া যাবেই। এখন আপনার প্রশ্নে আসি, বা এই প্রশ্নটা অনেকেই করে, স্বাধীনতা দিয়ে লাভ হবে কি? বসাবেন তো আপনাদের লোকজন। এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে, ধরেন যে ওই যে আমদানিকারক যারা কীটনাশক, তাদেরই কোনো শালা দুলাভাইকে নিয়োগ দিয়ে দিল, নট আনলাইকলি হতে পারে, প্রোভাইডেড এই জিনিসটা তাহলে আপনাকে মেনটেন করতে হবে। সেখানে এমন লোক দেয়া লাগবে, এমন লোক যার মাথা কেনা কখনো যায় না, যাবে না, যার মাথা কখনো নত হবে না। খুঁজে বাইর করেন, সে তো আমি বলতে পারবো না ভাই, খুঁজে বাইর করেন। এখন দলদাস, অর্থদাস, হ্যাঁ, এখন আপনি যদি দলদাস দেন, দলদাস নিয়োগ দেন, স্বাধীন করলেন একদম পৃথিবীর একেবারে আকাশ, ধরেন আসমানে তুলে আপনি দলদাস দিলেন, আপনি অর্থদাস দিলেন, আপনি একজন সৎ কর্মকর্তা দিলেন, যার মেরুদণ্ডের আগাগোড়া, মানে এখান থেকে নিচ পর্যন্ত কোনো দণ্ডই নেই, মেরুদণ্ডই নেই, হ্যাঁ, তো সেই সৎ কর্মকর্তাও কিচ্ছু করতে পারবে না। আমাদের প্রবলেমগুলো তো এগুলো। এক হচ্ছে দুর্নীতিবাজ, না 80 to 90% দুর্নীতিবাজ। তা দুর্নীতিবাজ হলে 80-90%-এর কাছ থেকে তো আমরা জনগণ আমরা সার্ভিস পাচ্ছি না। আর আসেন যদি 2%, আমি বলি 98% এই দেশে দুর্নীতিবাজ, সামহাও দুর্নীতিবাজ। একজন ভিক্ষুক দুর্নীতিবাজ, সে যদি মিথ্যা কথা বলে ভিক্ষা নেয়, তো সেই হিসাবে থাকে। আর 2% সৎ যদি ধরি, এই 2%-এর 98% মেরুদণ্ডহীন। তা আমার দেশে যতটুকু ডেভেলপমেন্ট হচ্ছে, এটা তো ওই যে গড়ায় গড়ায় গদ বাঁধা, কাঙ্ক্ষিত না, কাঙ্ক্ষিত 20 কোটি লোক। তাহলে একজন ভালো মানুষ খুঁজে বের করতে হবে। আর কি? ভালো মানুষ খুঁজে বের করতে হবে। সেই কমিশনের চেয়ারম্যান করলাম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান করলাম, তারপরে বাজেটও তো লাগবে, টাকা লাগবে না? সরকার দেবে, এবং তারপর তো সরকারকে পৃষ্ঠপোষকতাও করতে হবে। হ্যাঁ, অর্থাৎ এই কমিশনের পিছনে দাঁড়াতে হবে। যখন বড় বড় সিন্ডিকেটকে তিনি বলবেন যে তারা বিষ আমদানি করে কিংবা তারা পানি আমদানি করে বিষ হিসেবে চালাতে চায়, ভাই, তো এদের এই স্বার্থের বিরুদ্ধে তো দাঁড়াতে হবে তাকে। ডেফিনেটলি দাঁড়ালে তখন তো সরকারের সহায়তা দরকার হবে। ডেফিনেটলি ও সে একা তো কিছু করতে পারবে না। আপনি কাঠামো তৈরি করলেন, আপনি এরকম একটা লোক খুঁজে দিলেন, একটা উপায় আমরা পেলাম। আর কি? আর হচ্ছে আমাদের এখানে উৎপাদন করতে হবে কীটনাশক এবং অন্যান্য বিষয়ে। আরেকটা হচ্ছে মান নিয়ন্ত্রণ করতে হবে, জিএমপি এবং জিএমপি, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, জিএপি, গুড এগ্রিকালচার প্র্যাকটিস। আমি একটু শেষ করে নিব, এক মিনিট আছে। সেটা হচ্ছে যে আমাদের ওই কীটনাশক থেকে আরেকটা ভয়াবহ ওই 80%-এর মধ্যে আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা খাবারে, মানে শাকসবজি, চাল, আলু, যা যা বলেছি, যেমন হেভি মেটাল আছে, সেরকম কীটনাশক রেসিডিউ আছে। কারণ ওর তো পিএইচআই মেনটেন করা হয় না, অ্যান্টিবায়োটিকও আছে, ও তো অ্যান্টিবায়োটিকও আছে। ও সকালবেলা স্প্রে করে বিকালে বাজারে তোলে, সন্ধ্যায় আমার পেটে, মানে র বিষটা, কীটনাশকটা আমার পেটে যাচ্ছে, সাথে হেভি মেটাল যাচ্ছে, সাথে অ্যান্টিবায়োটিক যাচ্ছে, তো এই কেমিক্যাল কন্টামিনেশন যাচ্ছে, ক্ষতিকর ব্যাকটেরিয়া যাচ্ছে, তো আমি বাঁচবো এই জন্য তো পুরো জাতিটা হসপিটাল, ডাক্তার, ক্লিনিক, প্যাথোলজি আর ঔষধের দোকান, পুরো জাতিটা দাঁড়ায় আছে এই 3-4 জনের কাছে। তো আশা করি আজকে এখান থেকে গিয়ে নিশ্চয়ই আপনি নৈশভোজে বসবেন এবং সেখানে আপনি অন্তত কিছু নিরাপদ খাবার আপনি নিজে খেতে পারবেন। আমরা আজকে বুঝতে পেরেছি যে আজকে মাহবুব কবির মিলন আমাদের সঙ্গে ছিলেন। হাসি মুখে যদি অনুষ্ঠানটা শেষ করছি, কিন্তু বিষয়টা খুবই ভয়াবহ।